আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা স্বাধীনতার সংগ্রাম যিনি ঘোষণা করেছেন তার সৈনিক। আমরা অহংকার করতে পারি আমরা বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। যারা রেখা শ্রীদেবী অমিতাভ বচ্চনের ছবি থেকে হিন্দুস্তানে সময় কাটিয়েছেন তারা পশ্চিমকালে মুক্তিযোদ্ধার সপক্ষের দল হতে পারে না। কোন সেক্টরে যুদ্ধ করেছেন আবাদুল কাদের? কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনার এলাকার লোকজন যারা বড় বড় কথা বলেন? তিনি বিদ্যুৎ খাতকে ধ্বংস করে চলে গেছে, সেই কোন সেক্টরে যুদ্ধ করেছে আমি জানতে চাই। কিন্তু বাংলাদেশে বিএনপির অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য মঈনী আহমদ, ফখরুদ্দিন আহমদ আর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী যারা আমার নেতা তারেক রহমানকে, সুস্থ মানুষকে রিমান্ড নিয়ে তার কোমর ভেঙে দিয়েছে, তারা এখনো কেন আইনের আওতায় আনা হলো না, এটাই এখন প্রশ্ন থাকে মানুষের কাছে। তাই তত্ত্বাবধায়ক সরকার যত স্থিরতাই তৈরি করে আওয়ামী লীগ, কারণ তাদের কাছে এখনো লেটেস্ট 47 রাইফেল আছে, তাদের কাছে অজস্র মানি আছে, টাকা আছে, তারা এখনো সংগঠিত হবার চেষ্টা করছে। বিএনপি চোখ কান খোলা রাখতে হবে। আমাদেরকে আন্ডার এস্টিমেট শেখ হাসিনা করেছেন কিছু সংকট পুলিশ দিয়ে, সেই পুলিশের প্রেতাত্মা এখনো বাংলাদেশে নাই। এখন যারা আছেন, যারা ক্ষমতায় যাচ্ছেন, যারা জেলা প্রশাসনে যাচ্ছেন, যারা জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন, যারা বিভাগের দায়িত্ব নিচ্ছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে 16 বছরে একদিনের জন্য মায়ের কাছে ঘুমাতে পারি নাই, 16 বছরে একদিনের জন্য নিজের সন্তানের সাথে ঘুমাতে পারি নাই। তাদের প্রতি অন্যায় করলে আইনের আওতা নেন, অন্যায় না করলে তাদেরকে যেন হয়রানি না করা হয়, এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখতে চাই। শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, আপনার কাছে একটাই দাবি, আপনি জঞ্জাল পরিষ্কার করুন, কিন্তু জনপ্রতিনিধিদেরকে সুযোগ দিতে হবে যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন নতুন করে করবে, পরিবর্তন করবে, এই দাবি জনগণের এখন রয়েছে। তাই অনতিবিলম্বে বাংলাদেশে সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ করে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামে ছিল, তাদের সাথে আলোচনা করে আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছে একটি রোড ম্যাপের প্রয়োজন, যে রোড ম্যাপ দ্বারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নবীন দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।